হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারিনি, তো লং টাইম পর এখন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এখন থেকে রেগুলার আমি ভিডিও করব এবং ভিডিও আপলোড দিব। সবাই আগের মতনই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড খুবই সাপোর্ট করবেন। আর এখন আমি একা নয়, আমার সাথে নিয়ে চলে এসেছি আমার নতুন একজন মেম্বার, নতুন অতিথি যে পৃথিবীতে আগমন করেছে। তো তাকে নিয়েই আজকে চলে যাচ্ছিলাম আমার ননদের বাসায়, মানে আমার মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম আমার ননদের বাসায় যাচ্ছিলাম ওর ফুপ্পির কাছে। তো এই যাওয়াটা কিভাবে যাচ্ছি আমি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যান্ড মানে আমাদের দেশের কিছু সৌন্দর্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আপনারা দেখবেন এবং খুবই ভালো লাগবে। আর সবাইকে দাওয়াত রইল, আপনারা আসবেন, এসে আমাদের দেশটা ঘুরে যাবেন। দেশটা হচ্ছে যে বাংলাদেশি, তার ভিতরে বরিশাল। তো সবাই আসবেন, এসে দেখে যাবেন। বরিশাল সত্যি প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। তো আমি চলে এসেছি কথা বলতে বলতে বগা, যেটা অনেকেই চিনেন, বগা ফেরিঘাট। তো এখানে আমি ফেরিঘাটের জন্য মানে ফেরির জন্য ওয়েট করতেছিলাম। আমি বাসে ছিলাম, আমার সাথে আমার শাশুড়ি অ্যান্ড আমার মেয়ে যাচ্ছিল, আমরা তিনজনই যাচ্ছিলাম। তো এখানে আমরা ওয়েট করতেছি বাসের ফেরির জন্য। বাসের ভিতরেই আমরা বসেছিলাম, নামিনি এখান থেকে। তো ওয়েট করার কিছুক্ষণ পরই আমাদের ফেরি চলে আসে অ্যান্ড আমরা ফেরির উপরে উঠতেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন ছোট একটা নদী পার হওয়ার জন্য এখন ফেরিতে করে যাব। Got no frown on my little face. Why am I so freaking cute sometimes? Yeah, such drama queen, such drama queen. And I wish there was a song. এই যে ফাইনালি আমরা ফেরিতে উঠেই পড়লাম আর আমাদের পাশে আরো একটি বাস। সামনে দেখতেই পারছেন নদী। আপনারা ঠিক দেখতেই পারছেন আমাদের ওপারে যেতে হবে, আর অলরেডি আমাদের ফেরি ছেড়েও দিয়েছে। তো আমরা ওপারে যাচ্ছি। আর আমার ননদ সাধারণত থাকে হচ্ছে যে লেবুখালী সেনানিবাসে। তো আমরা এবার চলে আসলাম এবং আমাদের বাস ফেরি থেকে নেমে যাচ্ছে। আর আপনারা হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন আমরা কোথা থেকে লেবুখালী যাচ্ছি। আমরা বাউফল থানা থেকে আমরা লেবুখালী ক্যান্টনমেন্টে যাচ্ছি। There was a song with your name as the title. Oh yeah, I wish there was a song. তো ফাইনালি আমরা বগা ফেরিঘাট থেকে এখন পাগলার উদ্দেশ্যে যাচ্ছি। পাগলার রাস্তাটা সত্যি খুবই সুন্দর। আপনারা ড্রাইভারের মাথাটা ইগনোর করে রাস্তার দিকে মনোযোগ দিন, সবাই দেখতে পারবেন যে রাস্তাটা কতটা সুন্দর, ক্লিন। তো যারা এসেছেন বা যারা বরিশালের লোক তারাই বলতে পারবেন যে বরিশাল শহরটা কত সুন্দর, কত অমায়িক। অনেকের হয়তো বরিশালের ব্যাপারে ভুল ধারণা থাকতেও পারে, বাট যাদের ভুল ধারণা আছে, যারা ভাবেন যে বরিশাল সুন্দর না বা বরিশালের লোক খ্যাত, বরিশালের লোকজন ভালো না, তাদের অবশ্যই আমি সাজেস্ট করবো একবার হলেও বরিশালে ঘুরে যাবেন। আপনারা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে।
দেখুন কি সুন্দর রাস্তা, কি সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন। এরকম পরিচ্ছন্ন শহর খুবই কম আছে। হ্যাঁ, আরেকটা আছে রাজশাহী, আর দ্বিতীয়ত হয়তো আমাদের বরিশাল। আপনারা কিন্তু ড্রাইভারের মাথা ইগনোর করবেন, যেহেতু আমি বাসে, সেহেতু সামনের দিকে ভিডিও করার জন্য, ভিউটা নেওয়ার জন্য ড্রাইভারের মাথা চলে আসতেছে বারবার। তো এই যে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাদের পড়ার ইচ্ছা আছে তারা বাহির থেকে একটু দেখে নিন। আর হ্যাঁ, আমি ভয়েস ওভার দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু মুরগির ডাক শুনতে পাচ্ছেন, যেহেতু আমি গ্রামে। তো চারপাশে অবশ্যই হাঁস, মুরগি, পাখি এসবের ডাক থাকতেই পারে, আপনারা এগুলো ইগনোর করবেন, শুধু প্রাকৃতিক সৌন্দর্যটাকে আপনারা উপভোগ করুন। তো এখন আমরা চলে আসলাম টোল প্লাজা, পাগলা টোল প্লাজায়। ওখানে আমরা টোল দিচ্ছি, দিয়ে দেন আমরা লেবুখালী ব্রিজের উপরে উঠবো, যেটা নতুন করা হয়েছে। আগেও এখানে ফেরি ছিল, এখন ব্রিজ করা হয়েছে। তো ব্রিজের উপরে ওঠার জন্য আমরা টোল দিচ্ছি। আর ব্রিজের ওই পাশেই, মানে অপর প্রান্তেই হচ্ছে যে লেবুখালী ক্যান্টনমেন্ট, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে ওইখানে ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা নিষেধ ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তারপর আমি চেষ্টা করব লেবুখালী ক্যান্টনমেন্টের ভিতরে অনুমতি নিয়ে, মানে যতটুকু পারি ততটুকু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা দেখবেন কতটা সুন্দর করেছে লেবুখালী ক্যান্টনমেন্ট। তো আমরা শেষমেশ ব্রিজের উপরে উঠতে চলেছি, তারপরেই আমরা পৌঁছে যাব। আর অবশ্য আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলেই তো আর আমার ননদের বাসা না, সেখানে যেতে আমাদের অটোতে করে যেতে হয়, একজনের 20 টাকা করে নেয়। তো আমরা বাস থেকে নেমে আবার অটোতে চড়বো, দেন হচ্ছে যে তাদের বাসায় গিয়ে পৌঁছাবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা ব্রিজের উপরে আছি। অনেক দিন পর ভয়েস ওভার করতেছি, প্রায় দীর্ঘ 1 বছরেরও বেশি হয়ে গেছে হয়তোবা, বা 1 বছর, হ্যাঁ 1 বছর বেশি হয়ে গেছে আমি ভিডিওতে ভয়েস ওভার দিই না। আগে একটা দেওয়া ছিল, ওইটাই আমি আপলোড করেছিলাম প্রায় 10-11 মাস আগে। তো এই জন্য হয়তো বা আমার ভয়েস বা আমার অনেক জায়গায় ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আবার হয়ে যাবে, বা আগের থেকে হয়তো বা ভালো হবে। তো আমরা অটোতে আমরা চলে এসেছি ফাইনালি আমার ননদের বাসায়। আর এখানে এসেই দেখতে পাচ্ছি যারা আর্মি, তারা জগিং করতেছে, তারা দৌড়াদৌড়ি করতেছে। সো আশা করবো সবাই ভিডিওটি ভালো লাগবে, অ্যান্ড ভিতরের ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।